গরমের সময় টক দই খাওয়াটা ভীষণ ভালো, শরীরের পক্ষে উপকারী। তো টক দই দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, দই কাতলা। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর কাতলা মাছগুলো একটু হলুদ নুন মাখিয়ে নেব, হলুদটা একটু কম দেব। এবার একটা পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেল। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব, তারপর মাছগুলো এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু হলুদটা কম দিয়েছি, যেহেতু দই কাতলা হবে সেজন্য হলুদটা একটু কম দিলাম, হালকা মতো দিয়েছি। আঁচটা একটু বাড়িয়েই করব, যেহেতু মাছ কম আঁচে ভাজলে কড়াইয়ের মধ্যে লেগে যায়। আর এক পাশটা হয়ে গেলে উল্টে দেব। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা দেব। তারপর পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা এর সাথে দিয়ে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি, তারপর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে একটু ভালো করে কষে নেব। আর একটু মিক্সিতে জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, নুন একটু দিয়ে খুব ভালো করে কষে নিয়ে তারপর টক দইটা দেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ টক দইটা দেব না। এবার টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর দেব হচ্ছে একটু মতো চিনি দিলাম, চিনিটা নাও দিতে পারেন। আর এবার জল দিয়ে একটু জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে তারপরে দেব গরম মশলার গুঁড়ো। গরমের দিনে এরকম টক দই দিয়ে বানানো রেসিপিগুলো বেশ ভালো লাগে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। দই কাতলাটা গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে, এরমভাবে বানাতে পারেন আপনারাও। একটু ফুটলে এবার নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার দই কাতলা। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো এভাবে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার রান্নাগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না।